হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বাইরে হচ্ছিল বৃষ্টি, আর আজকে সকালে আমি ঘুম থেকে উঠছি একটু দেরি করে। মন চাচ্ছিল না কিছু রান্না করতে, কিন্তু কিছু তো রান্না করতেই হবে, কারণ আপনাদের ভাইয়া আজকে দুপুরে খুব তাড়াতাড়ি খেতে আসবে। এই জন্য যেই চিন্তা সেই কাজ। এই জন্য চিন্তা করতে করতে রান্নাঘরে গেলাম। যাই চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করে খিচুড়িটা হচ্ছে একটু প্লেন করেই করব। বেশি ভুনা, ভুনা টাইপের খিচুড়ি করব না। সবকিছু নরমালি দিয়েই করব খিচুড়িটি। এর জন্য হচ্ছে চাল দিয়েছি আমি ১.৫ কাপের মতন। আর 1/2 কাপের মতো মসুরের ডাল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি হচ্ছে ভালো করে চাল আর ডালটা ধুয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গোটা কয়েকটা রসুনের কোয়া দিব। আমার হচ্ছে রসুনের কোয়াটা খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। তার সাথে দিয়েছি মরিচ, কাঁচামরিচ ৩-৪টা ফালি করে দিয়েছি। ঝাল ঝাল একটু জন্য হয়। আর দিয়েছিলাম পেঁয়াজ, প্রায় ৪-৫টা পেঁয়াজ কুচি করে। আলু দিয়েছি ২টা কাটে, একটু কেটে কেটে দিয়েছি। তারপরে দিয়েছিলাম এখানে লবণ পরিমাণ মতন। আপনারা যে যেমন লবণ খান তেমনটাই দিবেন। তারপরে এখানে দেওয়া হয়েছিল জিরার গুঁড়া, আর হচ্ছে বাকি যত মশলা, হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সবকিছুই এখন আমি এক এক করে দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আমার হচ্ছে ভিডিওতে আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই একটি লাইক বটনে টিপ দিয়ে লাইক দিয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন। ওকে, এই তো আমার মোটামুটি সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এইবার যা করতে হবে, এখানে হচ্ছে এলাচ, দারচিনি যেগুলো বাকি ছিল ওগুলোও দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতন তেল দিতে হবে। পরিমাণ মতন তেল দেওয়ার পরে এটা আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। টোটালি এই খিচুড়িটি রান্না করতে এবং জোগাড় করতে আমার সময় লেগেছিল ১০ মিনিট। বিলিভ করবেন না, এই ১০ মিনিটের ভিতরে আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। প্লাস হচ্ছে আর অনেক মজাও হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এই খিচুড়িটা কিন্তু ট্রাই করবেন। এই তো আমি ভালো করে আলতো হাতে মেখে নিচ্ছি। মেখে টেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে, বেশি না জাস্ট ২টা সিটি দিয়ে দিব প্রেসার কুকারে। এখন আমি এখানে হাত ধুয়ে পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন এটা ভালো করে ঢাকায় আমি চুলার উপর দিয়ে দিব। এই তো আমার খিচুড়ি রেডি। আর আগে থেকে রান্না করা ছিল মহিষের মাংস। এটার সাথে আমি খিচুড়িটি পরিবেশন করব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার নতুন নতুন রেসিপির জন্য ওয়েট করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।